হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামায় ফেলো, এগুলো নিয়ে রেকর্ডও করো না, এগুলো একদম হাতে যারা আলগি দিয়ে রাখছো এগুলো নামা। একটা ছেলেও হাতে ধরা কোনো মোবাইল ধরে রাখো না। অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এখানে বসা আছে, প্রিয় ভাই, তাদের দিকে চেহারার দিকে তাকায়া শোনো, বরকত হবে। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, তাইলে কিছুটা পরিবর্তন নসিব হয়। অল্প আস্তে আস্তে বদলায় ছিল মোবাইল এটারে সারাক্ষণ এটা নিয়েই খটর খটর করলে, এটা নিয়েই ব্যস্ত থাকলে জিন্দিগির আর বাকি উদ্দেশ্য সাধন হবে কখন? জীবন তো শুধু কেবল এই একটার জন্য, এই ফালতু একটা কাজ নিয়ে সারাদিন পড়ে থাকা, এটা এক ধরনের মূর্খতা, বোকামি, আহাম্মকি ছাড়া আর কিছু না, আর কিছু না। এজন্য দয়া করে আমি অনুরোধ করলাম, এরপরে যিনি শুনলেন না আপনি চলে গেলে ভালো, আপনার মতো অপদার্থ না শুনলেই ভালো। এজন্য যে আমার কথাটা শুনলেন না আপনি এখান থেকে চলে যান দয়া করে, আপনার মতো শ্রোতা না হলেও চলবে। সাফ কথা এটা। ওলামায়ে কেরাম তো উপস্থিত হইছে, এখন আমরা এখানে আসছি, তাহলে আমরা এখন উপস্থিত আছি, এখন সামনাসামনি শুনবার বরকত আলাদা। এটা কি ধরনের জিন্দিগি যে সারা দিন মোবাইলে এটা ছাড়া আর কিছুই ভাল লাগে না? এটা কি ধরনের অসভ্যতা? একেবারে 24 ঘন্টা এটা সাথে থাকতে হবে, যেইটা পাই সামনে পাই, যা পাই, গরু ছাগল কুকুর বিড়াল মানুষ জিন ভূত যেইটা সামনে পায় এটা উঠাইতেই হবে। এইটা কি অসভ্যতা? এই পাগলামির শেষ কোথায়? এই নেশার শেষ কোথায় বলেন? কত লক্ষ ছবি উঠাইলে, কত লক্ষ মানুষের দৃশ্য মোবাইলে ঢুকাইলে কি হবে আমাদের? শেষ পর্যন্ত দুনিয়ার ফায়দা কি, আখেরাতের ফায়দা কি বলেন? শেষ পর্যন্ত কি? বাংলাদেশের 100 জন আলেমের সাথে একটা ছবি আছে মোবাইলে, তো কি হয়েছে এতে? হাসরের ময়দানে কবরের আযাব মাফ, হাসরের ময়দানে মাফ, কি ফায়দা এটা? এই জন্য দয়া করে প্রত্যেকেই, আমি শক্ত করে বললাম, এই জন্য মেহেরবানি করে একজনও হাতে ধরা মোবাইল ধরে রাখবেন না, এমনি শুনেন। অল্প সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা দেখাইলে আল্লাহ তাআলা হেদায়েত দেয়। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আমার দিকে ঝুঁকে আসে, মান ইউনিব, আমি আল্লাহ তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। কিন্তু শর্ত হলো আল্লাহর দিকে ঝুঁকতে হয়, কিছুটা আগ্রহী হইতে হয়। কোনো রকমের যদি আগ্রহই না থাকে, গাফেল মানুষ চিরবঞ্চিত। গাফেল, এই অবহেলা, খামখেয়ালি, তুচ্ছতাচ্ছিল্য, বুট খাইতেছে আল্লাহর কথা শুনতেছে, বাদাম খাইতেছে আল্লাহর কথা শুনতেছে, বসে বসে জুরাইতে আছে, ওয়াজও শুনতে আছে, কদ্দুর ঘোরে কদ্দুর শোনে, কদ্দুর চা খায় কদ্দুর বন খায়, আবার কদ্দুর শোনে, টান দিলে দৌড় দিয়ে আসে, জোরে কোনো হুঙ্কার ছাড়লে আবার লাফাইয়ে ধরে কি চিল্লাইতেছে, ঘটনা কিটা হুজুর? এই হুজুর তো গরমে না, এই আবার দেখে আসে, তো আবার গরম শেষ, তো আবার যায় হাজা, এই হুজুরের তাল নাই। এইগুলো কি অর্থ? এতে কি ফায়দা? জনপ্রিয়তা তো ধোঁকা ভাইয়া, জনপ্রিয়তা এটা একটা ধোঁকা। আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, সবটা দাম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তার কথার চাইতে সর্বোত্তম আর কোনোটাই নাই, তার চাইতে উত্তম মানুষ আর কেউ হতে পারে না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তো যে আল্লাহর দিকে ডাকে সেই উত্তম। এবার সবাই তারে চিনুক বা না চিনুক এটা দেখার বিষয়। তার মা বয়ান 1000 মানুষ শুনতে হবে এটা জরুরি না, একজনের কাছে বললে উত্তম, 1 লক্ষের কাছে বললে উত্তম। আল্লাহর দিকে ডাকলেই উত্তম।
এই জন্য আজকে আমি শুধু আমার বয়ানের জন্য বলতেছি না দোস্ত, অনেক শ্রদ্ধাভাজন হাজরাত ওলামায়ে কেরাম বয়ান করতেছেন এবং করবেন। উচিত সবগুলো বয়ান শোনা, মনোযোগ দিয়ে শোনা, এতে ফায়দা হয়, নিজের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন হয়। কোনো এক কথায়, কোনো এক শব্দে আল্লাহ তাআলা জিন্দিগি বদলে দেয়। সাধারণ থেকে সাধারণ কারো কথায় বড় থেকে বড় মানুষও বদলে যায়। এই জন্য দয়া করে সবার কাছে অনুরোধ, নওজোয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ, ভাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো। ব্যক্তি হিসাব করবা না যে এই হুজুরের ওয়াজ এখন একটু জনপ্রিয়, এই হুজুরের একটু শ্রোতা বেশি, এটা কোনো বিষয় না। শ্রোতা বেশি আমি মনে করেন 1 লাখ মানুষ, 1 কোটি মানুষ আমারে মহব্বত কইরা আলগি দিয়ে একদম 4 রাস্তার মাথায় দিয়ে আসছে। এখন আল্লাহ তাআলা বললেন আনিস, আমি নিলাম না, আল্লাহ গ্রহণ করলেন না, তো 1 কোটি মানুষের স্লোগানে কি আসবে, কি ফায়দা হবে বাপ? আল্লাহ তাআলা যদি গ্রহণ না করে, আল্লাহ তাআলা যদি না নেয়, কি ফায়দা আছে, কি মূল্য আছে? এই জন্য দয়া করে এটা বোঝা উচিত। আল্লাহর কথা জুমার নামাজের বয়ান হয়, সেখানে মনোযোগ দিয়ে শোনা উচিত। আপনার এলাকার হুজুর হোক, কি হয়েছে এতে? নিজ নিজ মহল্লার আলেম দ্বীন আল্লাহর পক্ষ থেকে, ওয়ালি কুল্লি কওমিন হাদ। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা ওই কওমের জন্য পথ প্রদর্শক রেখেছেন, হাদি পাঠিয়েছেন। তাহলে প্রত্যেক এলাকায় যারা ওলামায়ে কেরাম, তারা আল্লাহর পক্ষ থেকে ওই এলাকার মানুষের আখিরাতের পথ দেখাবার জন্য মনোনীত। এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীরা যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমারে দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ দুনিয়ায় আবার ফেরত যেতে দেন, এবার যদি যেতে পারি তাহলে সমস্ত নেক আমলগুলো করব। তো আল্লাহ তাআলা তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, 2টা কথা আল্লাহ বলবেন জাহান্নামীকে, যে শোনো বান্দা, আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে সময় দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি তো তোমাকে উপযুক্ত হায়াত দিয়েছি, যেটুকু হায়াত দিছি ওটুকুর হিসাব নিছি। আমি তোমাকে আমল করার মতো, আমার বন্দিগি করার মতো সময় দিয়েছি, সুযোগ দিয়েছি। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, 3:45 বাজে মনে করেন, বা 4টা বাজে আসরের আজান হয়েছে। তো আল্লাহ তাআলা যেন বলতেছে বান্দা, আমি তো 3 ঘন্টা জোহরের নামাজ পড়ার টাইম দিছিলাম, পড়লে না কেন? 12 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগে না, আমি তো 1 ঘন্টার চাইতে বেশি সময় দিছিলাম ফজরের নামাজে। 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, তুমি কদর করলা না কেন? কেন পাত্তা দিলা না? তো এই জন্য আল্লাহ তাআলা বলবেন বান্দা, আমি তো সময় দিয়েছি তোমারে, হায়াত দিছি তোমারে, তুমি সেই সময় আবার চাচ্ছ কেন? আর 2 নম্বর হলো ওয়াজাআকুমুন নাদির, এই কথাটা বলার জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন এবং আমার পক্ষ থেকে তোমার কাছে নাদির, ভয় প্রদর্শনকারী বান্দা, এই জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয় দেখাইছে প্রতিনিয়ত এরকম অগণিত বান্দা ওলামা আমি তো তোমার কাছে পাঠাইছি। তুমি ভেবে দেখো, তুমি তো তোমার চতুর্পাশে হুজুর, আলেম, ওলামা দিন বুঝানোর জন্য পাইছিলা, তোমারে বুঝাইছিল, তুমি কেন গুরুত্ব দিলা না? ফাজুকু, অতএব এখন জাহান্নামের আযাবই ভোগ করো। না তুমি হায়াতের কদর করলা, না তুমি উলামায়ে কেরাম তোমারে যারা ডাকছে আল্লাহর দিকে তাদের কথা কদর করলো, কোনোটাই তো কদর করলা না, কোনোটাই তো পাত্তা দিলা না, জিন্দিগিটা শুধু খামখেয়ালিতে শেষ করে দিলা। এই জন্য বাপ, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক এলাকার জন্য, প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, উপযুক্ত দিন বুঝাবার মতো লোক আল্লাহ তাআলা নিজ নিজ এলাকাতেই আল্লাহ তাআলা নির্ধারণ করছে। আমরা এটা আমাদের দেশের একটা রেওয়াজ যে উলামায়ে কেরাম ঘুরে ঘুরে বয়ান করে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র দূরের থেকে আসলে শুনতে হবে, দূরের বক্তা হইতে হবে, কুমিল্লার থেকে আইতে হবে, ঢাকার থেকে আইতে হবে,
চাঁদের দেশ থেকে হুজুর আনতে হবে, মঙ্গল গ্রহ থেকে বিরাট হুজুর, তাল গাছের মতো লম্বা হুজুর, বিশাল একটা হুজুর মাথাত করে আনবে, এই একটা মোহ আর কি। নাই তো আল্লাহর কথা আপনাদের অঞ্চলের ওলামায়ে কেরাম, নিজ নিজ মসজিদের ইমাম খতিব, ওনারাও শতভাগ বলতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আখিরাতের জন্য, নাজাতের জন্য, পরকালীন মুক্তির জন্য আপনাদের মহল্লার ইমাম ওলামা, ওনাদের বয়ানই যথেষ্ট ছিল, যথেষ্ট ছিল। কিন্তু কদর করেন নাই বলে কোনোটাই পাত্তা দেন না, পাত্তা দেন নাই আর কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই সূরার নাম হলো, বললাম, সূরায়ে দাহার, ৭৬ নাম্বার সূরা, ২৯ পারা। সূরাটার ৩টা নাম আছে তাফসিরের মধ্যে, সূরায়ে দাহার, সূরায়ে ইনসান, সূরায়ে আবরার। এর মধ্যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে কোরআনুল কারীমের যে কপিগুলো, সেই ছাপা কপি যেগুলো আমাদের এই উপমহাদেশে আমরা পড়ি তেলাওয়াত, এগুলোর মধ্যে সূরায়ে দাহার লেখা। আর আরব দেশীয় যত ছাপা, আরব দেশের ছাপা যে কোরআন শরীফগুলো, সেগুলোর মধ্যে সূরায়ে ইনসান, ইনসান মানে মানুষ, এইটা লেখা। আর আরেকটা নাম আছে সূরায়ে আবরার। তিনটাই নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই কোরআনুল কারীমের সমস্ত সূরার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই উচ্চারিত, মানে তিনিই বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্যে বিভিন্ন সূরার একাধিক নাম আছে, 2টা 3টা 4টা 5টা 10টা এরকম নাম আছে, একাধিক নাম আছে। এই নামগুলোও আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই উচ্চারিত, নির্ধারিত। কোরআনুল কারীমের সব কিছুই, সূরা, আয়াত, শব্দ, একেবারে জের জবর পেশ, সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। আলহামদুলিল্লাহ, কোনো কিছুই এখানে মানুষের সংযোজনের কোনো সুযোগ নাই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআনের মধ্যে সামনের দিক থেকে বা পেছনের দিক থেকে কোনো দিক থেকেই কোনো বাতিল, কোনো ভুল ভ্রান্তি আসবে না। এটা আল্লাহ তাআলা এভাবেই সাজাইছেন, এভাবেই আল্লাহ তাআলা এটাকে নিয়ন্ত্রণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, আমি আল্লাহই এটাকে চিরদিন আমি সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। এই জন্য বাপ, কোরআনুল কারীমের 1450 বছরের ভিতরে কোনো একটি অক্ষর, বিন্দু, একটি নোক্তার মধ্যে কোনো রকম ভুল, সন্দেহ, সংশয় কিছুই নাই। এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোরআনের জ্ঞান। এজন্য যেই দোস্তরা, নওজোয়ান ছেলেরা মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কোরআন শিখতে পারে নাই, কোরআনুল কারীম দেখেও পড়তে পারে না, কোরআনুল কারীম থেকে কিছুই নেয় নাই, ওই বেচারা, তুমি ভাই তেমন কিছু অর্জন করো নাই, কিচ্ছুই না। বাকিগুলো না হলেও চলতো। হ্যাঁ, সাফ কথা, বাকিগুলো না হলেও চলতো। দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া ভোগ করার জন্য, দুনিয়া উপার্জন করার জন্য বাকি কোনো বই না পড়লেও দুনিয়া ভোগ করে, এরকম অসংখ্য কোটি কোটি মানুষ। মূর্খ, বকলম, নামটাও দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম হাজারো কোটি মানুষ আছে যারা গোটা দুনিয়া ভোগ করছে। ঘর বাড়ি, দালান, বিল্ডিং, স্ত্রী, সংসার, নেতাগিরি, মাতব্বরি, পণ্ডিতি, সব মাতবরি সব করতেছে, দুনিয়া তামাম ভোগ করছে। দুনিয়া ভোগ করতে, দুনিয়া উপভোগ করতে এতগুলো পড়া লাগে না, এমনি মিলে যায়, এমনি মিলে যায় দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। নিশ্চয়ই আল্লাহ তাআলাই যাকে ইচ্ছে রিজিক বেশি দেন, যাকে ইচ্ছা কমায় দেন। এখানে এই সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হয় না। উদ্দা সার্টিফিকেট দিয়ে বেতন টাকা বাড়ে না, সার্টিফিকেট সারা মানুষই কোটি কোটি টাকার মালিক, বেটার কোনো সার্টিফিকেটে নাই। আমি দেখছি আমাদের এলাকার একজন আছে, কুমিল্লা এক ব্যক্তি আছে, ঢাকা শহরে একটা মডেল টাউনের মালিক। মডেল টাউন মানে একটা বিরাট এরিয়া নিয়ে শত শত বিল্ডিং যেটার ভিতরে থাকে, এরকম একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক উনি। উনি একদম মুরুক্ষ, একেবারে মুরুক্ষ, এত মুরুক্ষ হয় না,
একেবারেই গণ্ডমূর্খ উনি। উনার অধীনে যারা চাকরি করে, যারা উনারে স্যার স্যার বলে, ওরা পিএইচডি হোল্ডার, ওরা উচ্চ শিক্ষিত, কিন্তু উনি মূর্খ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা। এজন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত না হওয়া, এক মুসলমানের ঘরে জন্ম নিয়ে, এক ইমানদারের ঘরে জন্ম নিয়ে, নিজেকে মুসলমান পরিচয় দিয়ে, দোস্ত আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কোরআনই পড়তে পারলো না, এই জবান দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, অথচ সে মুসলমান। আমার দৃষ্টিতে ওই লোকটা, ওই ছেলেটা, ওই মানুষটা, আমার দৃষ্টিতে সে মূলত বোবা, বোবা, বোবা বেটা। ওই মূলত বোবা, ওই কথাই জানে না, ওই কথাই জানে না। বাকি কথাগুলো না বললেও চলতো বেটা। যে জবান আল্লাহর নামে নিতে পারে না, আল্লাহর কালামে পড়তে পারে না, তুমি কথা না বললেই চলতো মিয়া। বোবা মানুষ এই পৃথিবীতে, বোবা মানুষ ভাত খায়, খায় না? এই পৃথিবী ভোগ করে বোবা মানুষও, বোবা মানুষও ঘুমায়, বোবা